এই নকশাটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন, আপনার প্রেমে দিওয়ানা করতে পারবেন। আপনি তাকে বশীকরণ করতে পারবেন, তাকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন। নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক, এই যে নকশাটি আমি অঙ্কন করেছি, এই নকশাটি আসলে একটা প্রবাসী ভাইয়ের জন্য অঙ্কন করেছি। এটা দিয়ে আমি প্রবাসী ভাইয়ের বশীকরণ কাজটা করে দিব, তাই আমি এই নকশাটি অঙ্কন করেছি। এবং এই ভিডিওর পরেই নকশাটির নিচে আমি নামগুলো লিখব। নামগুলো লেখার নিয়ম এবং এই নকশা লেখার নিয়ম সম্পূর্ণ ভিডিওতে আমি বলে দিব, তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে, যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই তাবিজটি লিখে আপনি আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করতে পারেন, তাকে বাধ্য করতে পারেন, তাকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারেন, আপনার প্রেমে তাকে দিওয়ানা করে ফেলতে পারেন। তো প্রথমেই এজন্য আপনি একটা সাদা কাগজ নেবেন। আমি যেভাবে একটি সাদা কাগজের উপরে এই নকশাটি লিখেছি, আপনারাও ঠিক এইভাবে একটি সাদা কাগজের নকশাটি আঁকবেন। তো নকশাটি আমি আসলে মেশকো জাফরান কালি দিয়ে আঁকছি। আপনারাও যদি সম্ভব হয় অবশ্যই মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন। যদি মেশকো জাফরান কালি সংগ্রহ করতে নাই পারেন, সেক্ষেত্রে আপনারা লাল কালির একটা বল পেন দিয়ে নকশাটি লিখবেন। এরপরে যখন আপনাদের এই নকশাটি লেখা শেষ হয়ে যাবে, তখন আপনারা এই নকশার নিচে লিখবেন। আপনি যদি কোনো ছেলে হন তাহলে লিখবেন, অমুকের মেয়ে অমুক আমার ভালোবাসায় পাগল হোক। অর্থাৎ ওই মেয়ের মায়ের নাম এবং ওই মেয়ের নিজের নাম লিখবেন। আর আপনি যদি কোনো মেয়ে লোক হন, আপনি যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চান, তাকে বাধ্য করতে চান, তাকে আপনার প্রেমে আবদ্ধ করতে চান, তাহলে আপনি এই নকশার নিচে লিখবেন, অমুকের ছেলে অমুক আমার প্রেমে দিওয়ানা হোক, অথবা অমুকের ছেলে অমুক আমার ভালোবাসায় পাগল হোক। আপনারা এভাবে কিছু একটা লিখে দিবেন। এরপরে আপনারা এই নকশার লেখা অংশটুকু নাম সহকারে কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে একটি সুতো দিয়ে বেঁধে আপনারা একটি মাদলিতে ভরে নেবেন। অনেকেই আবার মাদলি চিনেন না। মাদলিটা হচ্ছে আপনারা যেটাকে তাবিজ বলেন, যেটা শরীরে ব্যবহার করেন, ওইটাই হচ্ছে মাদলি। আপনারা ওই মাদলিতে এই তাবিজটি ভরে তারপরে মোম দিয়ে ভালোভাবে আটকিয়ে নেবেন, যাতে করে কোনো প্রকার কোনো বাতাস কিংবা বৃষ্টির পানি এই মাদলিটার ভিতরে ঢুকতে না পারে। এরপরে আপনারা এই মাদলিটি যে কোনো একটা উঁচু গাছের ডালে ঝুলিয়ে দিবেন, যাতে করে বাতাসের সময় এটি নড়াচড়া করতে